আলোচনা করব। তো প্রথমে আমরা দেখার ট্রাই করব যে তোমরা বি ইউনিটের প্রিপারেশনটা কিভাবে এখন থেকে সুন্দর করে নিতে পারো। তোমাদের হাতে আসলে অনেক বেশি যে সময় আছে তাও নেই, বা অনেক খুব কম সময় বিষয়টা এমনও নেই, ঠিক আছে? একটা মানে সব থেকে ভালো পর্যায়ে তোমরা আছো। এখন থেকে তোমরা চাইলে প্রিপারেশনটা খুব ভালো করে নিতে পারবা। আসলে কিভাবে নিবা এই জিনিসটা আমরা একটু দেখার ট্রাই করব। তো প্রথমে একটা জিনিস খেয়াল করো, যদি গুচ্ছের তুমি প্রিপারেশন নিতে চাও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে, তাইলে শুধুমাত্র তোমার দুইটা জিনিসকে এই জায়গাতে অ্যাড করতে হবে। এটা হইলো কি, একটা হলো মৌলিক জিকে আর একটা হচ্ছে আইসিটি। তো গুচ্ছের প্রিপারেশন নেওয়ার সময় তোমরা যদি মানে একটু চিন্তা করে দেখো আগের বছরের প্রশ্নগুলা দেখে বা আগের বছরে প্রশ্নের প্যাটার্ন গুলা দেখে, তাইলে বুঝতে পারবা যে বাংলা, ইংরেজি এবং নর্মাল সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু খুবই কঠিন বা মানে একদম পারবা না এমন টাইপের না। মানে এই জায়গা থেকে মোটামুটি স্টুডেন্টরা এভারেজ টাইপের মার্ক পায়, মানে যেমন পাওয়া উচিত, যে যেমন পরিশ্রম করে ওই অনুসারে বাংলা, ইংরেজি এই জায়গাগুলো থেকে মোটামুটি মার্ক পায়। তো সাধারণ জ্ঞানের মধ্যে যে মৌলিক জিকে এবং আইসিডি, এটা তো তোমাদের 30টার মধ্যে মোটামুটি কয়েক বছর ধরে 22টা, তারপরে 19টা, তারপরে অনেক সময় 24টা পর্যন্ত তোমাদের প্রশ্ন চলে আসছিল। তো তোমরা অ্যানালাইসিস গুলা দেখতে মানে প্রশ্নগুলা দেখলে দেখতে পারবা। ওকে, তো যে কোনো বইয়ে অনেক সময় কম বেশি দেয়া থাকতে পারে, এটা তাদের হিসাবে ভুল হইতে পারে, বাট তোমরা প্রশ্নগুলা দেখলে এই ধরনের জিনিসটা আইডিয়া পাবা। তো মেইন ফ্যাক্টটা হচ্ছে যে এই যে 22টা, 23টা বা 20 প্লাস যে প্রশ্নটা আসতেছে বা 20টার কমে প্রশ্ন আসতেছে, এই প্রশ্নগুলা থেকে দেখা যাচ্ছে যে 50% প্রশ্ন স্টুডেন্টরা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্সার করতে পারতেছে না। তার মানে গুচ্ছের যখন তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমার মেইন প্রবলেমটা হচ্ছে যে তোমার এই জায়গাতে, যেটা আইসিডি এবং মৌলিক জিকেতে। ওকে, এর জন্য আসলে তোমরা কিভাবে প্রিপারেশনটা প্রথমত শুরু করবা। তো প্রথমেই তোমাদের প্রশ্ন আসে যে ভাইয়া বই আসলে কোনটা কিনবো, বা বই আসলে মানে যদিও কিনি তাইলে সেটাকে কিভাবে পড়বো। তো আমার সাজেশন থাকবে, তোমরা যদি পারো মানে আমি তোমাদের যে বইগুলো বলবো এই বইগুলা সংগ্রহ করে ইন্টারমিডিয়েটে যেগুলা তোমার ছিল সেইগুলা থেকে পড়া। পাশাপাশি আমাদের একটা বই আসতেছে যেটা আগের বছরে ছিল ড্রিলস মৌলিক জিকে নামে। তো এই বছরে আমরা এটাকে আসলে চেঞ্জ করে নির্ভরস মৌলিক জিকে দিচ্ছি, এবং এই বইটার নতুন স্পেশালিটি হচ্ছে এই বইটাতে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা যত প্রশ্ন আছে সবগুলাকে আমরা অ্যাড করছি, এবং এইচএসসি তে আসা প্রশ্নগুলাকে অ্যাড করছি, এবং পাশাপাশি আমরা নিজস্ব কিছু তোমাদের প্রশ্ন দিয়ে দিছি যে এইগুলা তোমাদের হচ্ছে পরীক্ষাতে আসার মতো। এই টাইপের বিভিন্ন জিনিস তোমাদের আসলে অ্যাড করা হয়েছে, এবং এই বইটা মোটামুটি খুব ভালো তোমাদের কাজে দিবে এবং প্রিপারেশনকে একদম প্রিসাইজ করে দিবে। তো তোমরা এই বইটাকে কিভাবে পড়বা, কেমনে কি পড়বা, বইটা আমরা কিছুদিনের মধ্যে পাবলিশ করে দিব। এবং আরো ভালো খবর হচ্ছে মৌলিক জিকের তোমরা বাংলাদেশের যে কোনো বই কেনো এই মানে ইয়াটা পাওয়া না, সুবিধাটা পাওয়া না যে যে টপিকটাই তুমি পড়বা সেই টপিকের উপরে যত প্রশ্ন আছে, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, ধরো একটা অধ্যায় শেষে 100 প্রশ্ন আছে, তো ওই 100 প্রশ্নের উপর তুমি পড়ার পরে আবার ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা দিতে পারবা। সেটা হচ্ছে আমরা তোমাদের এই বছরের আমাদের যে বইটা আসবে এটার সাথে সুবিধা করে দিব। এবং বইটা আমরা যথাসম্ভব পিডিএফ ভার্সনে লঞ্চ করার ট্রাই করব। তো ওইটা নিয়ে আমাদের মোটামুটি কাজ চলতেছে। তো কিছুদিনের মধ্যেই তোমাদের এসে যাবে ইনশাল্লাহ, এই মাসের মধ্যে আমরা নিয়ে আসব। তো বইটা আসার পরে তোমরা যদি কিনতে পারো তাইলে তোমরা ওই যে ধরো এক্সাম, মানে মক এক্সাম বলা হয় এটাকে, যেটাকে অধ্যায় ভিত্তিক এক্সাম বলে। তো তোমরা প্রথমে আমাদের পিডিএফটাকে নিজেরা প্রিন্ট করেও পড়তে পারো, বা আমাদের ওই পিডিএফটা তোমরা যারা যারা পিডিএফ দেখে পড়ো তারা তারা পিডিএফ দেখেই পড়লা। পড়ার পরে তোমরা হচ্ছে ওই প্রশ্নগুলা সুন্দর করে পড়বা, পড়ার পরে আবার নিজেকে যাচাই করবা যে আসলে প্রশ্নগুলা তুমি ঠিকঠাক পড়লা কিনা বা প্রশ্নগুলা তুমি পারো কিনা। এইরকম প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আছে, এইগুলা তোমরা যদি সুন্দর করে পড়ো তাইলে আমার মনে হয় যে তোমাদের আর কোনো সমস্যা হবে না। পাশাপাশি তো পরীক্ষা দিচ্ছই, এই অ্যাডভান্টেজটা তোমরা অন্য কোথাও পাবা না। এটা আমাদের বইয়ে, মানে আমাদের বইটা যারা যারা কিনবা তারা তারা এই জিনিসটা ফ্রিতে পাবা। ওকে, তারপরে আরো একটা জিনিস আমরা অ্যাড করব, সেটা হচ্ছে মানে গুচ্ছের জন্য এই মৌলিক জিকের আলাদা একটা এক্সাম ব্যাচ। যেমন ধরো পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় মিলে একটা এক্সামের, বা ধরো যে চ্যাপ্টার গুলাই, ধরো তোমার 6টা চ্যাপ্টার আছে, তো আমি প্রথম দ্বিতীয় তৃতীয় এইরকম করে এমনিতেই বললাম, মানে তোমাদের শর্ট সিলেবাসে যেগুলো আছে আর কি। ধরো পৌরনীতি 6টা অধ্যায় নিয়ে মানে তোমাদের হচ্ছে মডেল টেস্ট এক্সাম 1। তো এটাতে 100 প্রশ্ন থাকবে, সবাই পরীক্ষা দিয়ে নিজের পজিশন দেখতে পারবা। এই ধরনের নানান ফ্যাসিলিটিস যেগুলো এক্সাম রিলেটেড আছে, এই বইটা যারা যারা কিনবা তাদেরকে আমরা এই ফ্যাসিলিটিসটা দিব। তো তোমরা যদি মৌলিক জিকের এখন এই যে কি কি বিষয় থাকবে আর কি, এটাতে তোমাদের টোটাল 6টা বিষয় থাকবে। একটা অর্থনীতি, পৌরনীতি, সমাজ বিজ্ঞান, তারপরে যুক্তিবিদ্যা, ভূগোল এবং ইতিহাস। এই 6টা সাবজেক্টের প্রথম এবং দ্বিতীয় পত্র। প্রথমে এগুলা
মানে তোমরা বাজারে দেখবা অনেক কপি বই বের হয়েছে আমাদের এই ড্রিলস মৌলিক জিকে বইটার। তো এটাতে আমাদের সিস্টেমটা এমন ছিল যে আমরা হচ্ছে টপিক ভিত্তিক, প্রথমে হচ্ছে টপিকের টপ লাইনস ছিল, ঠিক আছে, যে প্রথমে টপ লাইনস গুলা থাকবে, সেই টপ লাইনস পড়বা, তারপরে এসে তোমরা বিভিন্ন এমসিকিউ ওইগুলা পড়বা। তো এই সিস্টেমে কিন্তু আরো বই বের হয়েছে। তো যদিও আমরাই এইটা প্রথমে বাজারে নিয়ে আসছি, এই বছর আসলে আমাদের মানে পাবলিশারের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে আমরা আসলে বইটা পাবলিশ করতে পারি নাই। তো যার কারণে আমরা চেষ্টা করবো যে পিডিএফ ভার্সনে বইটা বের করা। তো এজন্য তোমরা আমাদের মানে বইটাকে যদি সুন্দর করে তুমি পড়তে পারো, তাইলে তোমার এই মৌলিক জিকেটা আর কি কাভার হয়ে যাবে। এবং আইসিডির জন্য আমরা আরো একটা প্ল্যান করছি, যারা আমাদের বইটা কিনবা আইসিডির জন্য আমরা তোমাদের হচ্ছে ক্লাস সিস্টেমের ব্যবস্থা করে দিব, আরো সুবিধা করে দিচ্ছি। এটা হইলো যে এই মৌলিক জিকের বইটা যারা কিনবা, মৌলিক জিকের আমাদের মানে 12টা সাবজেক্টের 12টা ওয়ান শট ক্লাস হবে। এই ওয়ান শট ক্লাস গুলো আমরা তাদেরকে দিব, ঠিক আছে। এই টাইপের আমাদের প্ল্যান আছে, যদিও আমরা এটা দিব কিনা একদম শিওর না, ঠিক আছে। যদি আমরা ক্লাসগুলো নিতে পারি তাইলে দিব, আর যদি না নিতে পারি তাইলে দিব না, বাট তোমরা এক্সাম সিস্টেমটা 100% পাবা। তো এইটা হচ্ছে মৌলিক জিকে রিলেটেড যত প্রবলেম আছে, বা মৌলিক জিকেটাকে তোমরা কিভাবে পড়তে পারো এই জিনিসটা। আর মৌলিক জিকে পড়ার হচ্ছে ওয়ে হচ্ছে দুইটা। একটা হচ্ছে টপিক গুলাকে তুমি নিজে আগে ডিটেলস পড়বা, তারপরে টপ লাইন্স গুলা দেখবা, তারপরে বিভিন্ন সালের প্রশ্ন বা বিভিন্ন জিনিসগুলো এগুলো সুন্দর করে দেখলা। এটা হচ্ছে মৌলিক জিকের জন্য। তো মৌলিক জিকের জন্য আমি এতটুকু বলতে পারি যে নির্ভরশের যে আমাদের বইটা আছে, এটাতে আরো একটা সুবিধা আছে, আমরা সব থেকে বেশি প্রশ্ন অ্যাড করছি, ঠিক আছে। মানে একটা চ্যাপ্টারে যদি তুমি প্রশ্ন দেখো, আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 2012 সালের প্রশ্ন পর্যন্ত আমরা অ্যাড করছি। যেমন চট্টগ্রামের ধরো ডি ইউনিটে ইতিহাস থেকে একটা প্রশ্ন আসছে, তো কোন চ্যাপ্টার অধ্যায়ে গিয়ে ওই ইতিহাস থেকে প্রশ্নটা আসছে, এই জায়গাতে আমরা ওই প্রশ্নটাকে সেট করছি। তো বিভিন্ন ক্যালকুলেশন করে বইটা তৈরি করা হয়েছে। যদি আমরা বইটা প্রিন্ট করে আনতে পারতাম তাইলে আসলে খুবই ভালো হইতো, বাট আমি মনে করি যে যার প্রয়োজন সে চাইলে প্রিন্ট করে নিতে পারো। তোমাদের প্রিন্ট করতে মোটামুটি 200-250 খরচ হইতে পারে, যদি তুমি প্রিন্ট করতে চাও একটু ছোট করে নিয়ে কম্পিউটারে দোকানে গিয়ে বা যেখানে যারা প্রিন্ট করে। কারণ এই বইটাতে প্রায় 700 পেজের মতো আমাদের পেজ হইতে পারে, ঠিক আছে, টোটাল। তো 700 পেজ প্রিন্ট করতে তুমি যদি দুইটাকে একসাথে করো, তাহলে তোমার এইখানে 350 পেজ। তো মোটামুটি এপিট ওপিট করলে তোমার হচ্ছে দেখা গেল যে একটা কাগজের মধ্যে 4 পেজ বের হবে। তো মোটামুটি তোমার মানে 200 লাগবে না, 160-70 টাকা এরকম লাগবে। তো এটা তোমরা চাইলে নিজেরা করে নিতে পারো আর কি। তো এটা হচ্ছে মৌলিক জিকের বিষয় গেল। এখন আইসিডির বিষয়টা আসো, যে আইসিডি কে কিভাবে ভালো করা যায়। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খেয়াল করো, আইসিডি থেকে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো কিন্তু তোমাদের এইচএসসি বেস আইসিডি এই জায়গা থেকে চলে আসছে, তাই না? তার মানে এইচএসসি এর বইটাকে যদি তুমি খুবই ভালো করে পড়তে পারো, আমি এর জন্য এটা রিকমেন্ডেশন থাকবে যে অন্য যে কোনো বই পড়া বাদ দিবা, জাস্ট একাডেমিক যে বইগুলো আছে এগুলো পড়তে পারো। তো আমরা একটা বিষয় খেয়াল করে দেখছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে, যে এই যে আইসিডি অংশটা থেকে তোমাদের হচ্ছে যে মানে মূল বোর্ড বইটা এখন কারেন্টলি আছে, ওই বইটার বাইরেও কিছু প্রশ্ন আসছে দুই একটা, এবং ওই বইগুলা ছিল ধরো তোমাদের 19 সালের এইচএসসি এর বই, সেটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই আছে, ওই বইটা থেকে অনেক সময় আসছে। অথবা অক্ষরপত্রের আইসিডি বইটা আছে, ওইটা থেকে আসছে। তো তোমরা চাইলে অক্ষরপত্রের বইটা অথবা মাহবুবুর রহমান স্যারের আইসিডি বইটা এটা তোমরা কিনতে পারো, ঠিক আছে। তো এটা পুরাতন কিনলেও হবে, নতুন কিনলেও হবে, নো প্রবলেম। তো তোমরা ওই বইটা পাশাপাশি হচ্ছে তোমার বোর্ড বইটা এই দুইটাকে কানেক্ট করে এইখান থেকে যে 6টা চ্যাপ্টার আছে এগুলাকে সুন্দর করে পড়বা। তো আমি চেষ্টা করতেছি ক্লাস নিয়ে আসার জন্য। আমি মনে করি যে 6টা চ্যাপ্টারের জন্য আমি যদি তোমাদের 6-7টা ক্লাস দিয়ে দিই, আমাদের পেইড বেসে অবশ্যই এগুলা ক্লাস থাকবে। তো ফ্রিতে 800 পারলে আমরা সবগুলাই প্রোভাইড করবো কিনা এটা হচ্ছে ডাউট। তোমরা যারা পেইড বেসে আমাদের ভর্তি হবা তারা তো সবগুলা পাবাই। তারপরে কি দেখো, বাংলা, ইংরেজি এবং তোমাদের এই জিকে, ঠিক আছে, বাংলা এই জায়গা থেকে তোমাদের ইংরেজি আর হচ্ছে জিকে। এখন বাংলা, ইংরেজি, জিকে এর জন্য আসলে আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই, ওকে, বা আলাদা বই কেনারও তোমার প্রয়োজন নাই। তুমি গুচ্ছতে যারা পরীক্ষা দিবা, অনেকেই তো সব বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছ, যারা মনে করো ফার্স্ট টাইমার আছো, ঢাবিতে না হইলে তো অবশ্যই গুচ্ছ টার্গেট করবা। আর মোটামুটি এটা ধারণা করা যায় যে গুচ্ছে আসলে চান্স পাওয়াটা একটু সহজ হয়ে যায় অন্যান্য বিশ্ববিদ্যালয়তে, কারণ শেষে পরীক্ষা হচ্ছে। এবার যেহেতু একটু কোন টাইমে হবে একটু এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। তো শেষে যেহেতু মোটামুটি আমরা ধরেই নিই শেষে পরীক্ষা হয়, তারপরে এটাতে আসন সংখ্যা একটু বেশি আছে, তারপরে যারা অনেক ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় তারা গুচ্ছে ভর্তি হয় না। তো এই জায়গা থেকে আসলে গুচ্ছে একটু চান্স পাওয়া মোটামুটি সহজ, তার মানে কিন্তু একদমই সহজ না, কম্পিটিশন করেই চান্স পাইতে হয়। তো ওই জায়গা থেকে তোমার বাংলা, ইংরেজি, জিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে পড়বা সেম ভাবে পড়লেই হবে। তো আমার কিছু যেহেতু এটা গুচ্ছ নিয়ে একটা কমপ্লিট ভিডিও, তো এই জায়গা থেকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের কিছু কিছু বিষয় আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি।
তো গুচ্ছে তুমি যদি একটু প্যাটার্নটা খেয়াল করো, প্রথম বছরে যখন গুচ্ছ প্রশ্ন করলো ব্যাকরণ থেকে অত বেশি প্রশ্ন করে নাই, দ্বিতীয় বছরে তারা বেশ কিছু ব্যাকরণ থেকে প্রশ্ন করছে। তো এগুলো ডিপেন্ড করে যে কে আসলে প্রশ্নের দায়িত্বে আছে, ঠিক আছে। এবং লাস্ট ইয়ারে যদি তুমি দেখো ব্যাকরণ থেকে মোটামুটি কিছু প্রশ্ন আসছে, তো তার আগের বছরে ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসছে। তো এইভাবে কিন্তু একবার বেশি একবার কম এইভাবে আসছে। তো এটা নিয়ে ডিপেন্ড করে ওই যে বললাম যে যে ইউনিভার্সিটি আসলে প্রশ্ন করে তার উপরে। তো ধরো আমাদের এই বছরে মোটামুটি জগন্নাথ আগে থেকে বাদ হয়ে গেছে, সাস্ট থাকবে কিনা কনফিউশন আছে, খুলনা বিশ্ববিদ্যালয় থাকবে কিনা এটা নিয়ে ডাউট ছিল। এটা তোমাদের আমি একটা আপডেট দিয়ে দিই। তো এটা হচ্ছে সবার থেকে একটা সার্ভে নিয়েছিল আমাদের স্টুডেন্টদের। বেশিরভাগ মতামত ছিল যে আসলে আহ মানে গুচ্ছে না থাকুক, না থাকলে ভালো হয়। বিশেষ করে আমাদের যারা সিনিয়র ব্যাচ আছে তারা এই ভেটোটা দিছে, কারণ তারা হচ্ছে গুচ্ছ পরীক্ষা দিয়ে আসেনি। তো আমাদের ব্যাচের যারা বেশি স্টুডেন্ট আছে তারা সবাই চাচ্ছিল যে গুচ্ছের মধ্যে থাকুক, অন্তত এই বছর থাকুক, কারণ এক বছর আগে না বললে আসলে এই জিনিসটা হয় না। তো মোটামুটি এরকম 40-60 মতো ভোট পড়ে গেছে, ঠিক আছে। যে 60% মনে করো চাচ্ছে না যে গুচ্ছে থাকুক, আর 40% চাচ্ছে যে এই বছরটা অন্তত গুচ্ছে থাকুক। তো আমার ব্যক্তিগত যদি তোমরা ভোট দাও, আমি গুচ্ছের পক্ষে থাকার পক্ষেই ভোট দিয়েছি, যে ধরো গুচ্ছেই থাকুক, ঠিক আছে। এই জন্য আমরা হচ্ছে যারা গুচ্ছে থাকুক তারা স্মারকলিপিতে সাইনই করি নাই, ওকে। তো এইটা হচ্ছে মানে একটা ইয়া ছিল, কারণ এই বছর গুচ্ছটা থাকলে আসলে তোমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। তো ওই জায়গা থেকে একটা টিচারদের কাছে যখন মানে বার্তা চলে গেছে, এটা নিয়ে একটা লাস্ট মিটিং এই যে 12 তারিখে হবে তোমাদের একটা, সব মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সব টিচাররা বসবেন, বসে একটা ফাইনাল ডিসিশন তোমার মনে হয় 12 তারিখের পরেই আসবে যে গুচ্ছে আদৌ থাকবে কিনা। কারণ 12 তারিখে একটা বিশ্ববিদ্যালয়ের মিটিং আছে, যার কারণে আমাদের 12 তারিখে পরীক্ষা, সেমিস্টার ফাইনাল পরীক্ষা, সেই ফাইনালের পরীক্ষাগুলো বিকালের পরীক্ষাগুলো আগে চলে আসছে। তো এটা মোটামুটি তোমরা সুন্দর করে জানতে পারবা। তো ওই জায়গা থেকে আশা করা যায় যে মানে খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতেও পারে এই বছর, ঠিক আছে। এখনো আসলে শিওর না। আবার উপর থেকে আমরা শুনতেছি একটু মানে বলা হয়েছে যে আপনারা এই বছরটা অন্তত থাকেন, পরের বছরে আপনাদের নিজস্ব স্টাইল আপনারা চলে যায়, কারণ এই বছরে অনেক ঝামেলা হচ্ছে। তো এই জায়গা থেকে ঠিক আছে, তো গভর্নমেন্টও চাইবে না আর তোমরা ঝামেলা করো বা একটা ঝামেলা সৃষ্টি হোক, ঠিক আছে। তো এই জায়গা থেকে গুচ্ছ এই বছর মোটামুটি থাকতে পারে, বাট কিছু কিছু ইউনিভার্সিটি দুই একটা হয়তো বা না থাকলেও গুচ্ছটা থেকে যাবে। তো তোমরা আসলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের এই প্রিপারেশন গুলা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো করে এভাবে নিতে থাকো। তো এখন এই বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রশ্নটা আসলে মানে কেমন হবে, এই জায়গাতেই তো আমরা ছিলাম যে ব্যাকরণের প্রশ্নটা কেমন হবে। তো এই ব্যাকরণের প্রশ্নটা যদি খুলনা ইউনিভার্সিটি থাকে তাহলে এই বছর সম্ভবত খুব সম্ভবত খুলনা ইউনিভার্সিটি একটা দায়িত্বে যাওয়ার চান্স আছে, বা ইসলামিক ইউনিভার্সিটিও আছে। তুমি যদি তাদের প্রশ্নের প্যাটার্ন গুলা দেখো, তারা কিন্তু ব্যাকরণ থেকে বেশ ভালো প্রশ্ন করে, বা খুলনা ইউনিভার্সিটিও ব্যাকরণ সব জায়গা থেকে অল্প অল্প করে নিয়ে নিয়ে প্রশ্ন করে। তো ওই জায়গা থেকে বাংলা থেকে তোমরা যখন পড়বা গুচ্ছের জন্য, এই বছর ব্যাকরণটাকে একটু জোর দিয়ে পড়ো। আগের বছরের স্টুডেন্টদেরকে আমি বলছিলাম যে তোমরা ব্যাকরণ খুব বেশি জোর দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। তো এই বছরে তোমরা ব্যাকরণটাকে একটু জোর দিবা, আর বাংলা প্রথম পত্র নরমালি যেভাবে পড়ো সহপাঠ পড়ো এভাবে পড়বা সব বিশ্ববিদ্যালয়ের জন্য। আর এগুলোর জন্য তোমাদের সহায়ক বই যা কিনছো ওইটাই এনাফ, বা বোর্ড বই যা পড়ো সেগুলাই এনাফ। তারপরে যদি ইংলিশের জন্য আসো, তো অল ইন ওয়ান একটা মাস্টার বই, এটা আমি সবসময় সাজেস্ট করি। তো বা যে কোনো বই তুমি পড়ো বা কোচিং এর শিট পড়ো যাই পড়ো, এগুলাকে তোমরা এ টু জেড শেষ করবা। সব বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজি প্রিপারেশন একটাই নেওয়া উচিত, আলাদা আলাদা না করা উচিত। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে নরমাল সাধারণ জ্ঞান তো তোমার একটু করে পড়তেই হবে, ঠিক আছে। তো এটাই মোটামুটি তোমাদের হচ্ছে এই মানে গুচ্ছের প্রিপারেশন নেওয়ার সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এখন তুমি যদি আমাদের চাও, আমাদের ওই যে বললাম যে ক্লাসগুলা যেগুলো আমরা নিব সবগুলো আমাদের এই ব্যাচগুলাতে হবে। আমাদের দেখো 5 জানুয়ারি থেকে এই সবগুলা ব্যাচ শুরু হচ্ছে। গুচ্ছ খ ইউনিটের ব্যাচ, রাবি এ ইউনিট, চবি বিডি, তারপরে জাহাঙ্গীরনগরের অল ইউনিট। তো এই সবগুলা ব্যাচ মিলায় আবার একটা কম্বাইন্ড ব্যাচ আছে, তো এইটার ফি হচ্ছে 4200 টাকা। যদি তুমি যদি সবগুলা মিলায়া সার্ভিস আমাদের নিতে চাও। আর আলাদা আলাদা ভর্তি হইতে গেলে মোটামুটি গুচ্ছের জন্য তোমাদের 3000 টাকা, আর বাকিগুলা এই জায়গাতে 2500-2800 করে আছে। তো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে গেলে সবকিছু পাবা। তো এখানে আসলে আমরা দিব কি, ঠিক আছে। এখানে দেখো টোটাল তোমাদের 152টা ক্লাস হবে, লাইভ ক্লাস, যেটাতে ভার্সিটি খ সব সাবজেক্টের উপরে। আবার এক্সাম থাকবে 10 টাইপের 100+। এখানে তোমাদের আলাদা আলাদা মক টেস্ট দেওয়া থাকবে, যেটা তোমার নির্ভর.নেট এ দিতে পারবা। তো এই ধরনের অনেক সুবিধা আছে। তো যাবতীয় জানতে এই ভিডিওর মানে ডেসক্রিপশন অথবা এই নাম্বারে নক দাও, তাইলে তোমরা সবকিছু জানতে পারবা, ঠিক আছে।